ডায়মন্ড হারবার অভিষেকের দুর্গ, এসব কি শুধুই কথার কথা ছিল? ফলতার প্রভাবশালী নেতা জাহাঙ্গীর খানের ভোট থেকে সরে দাঁড়ানো, সাতগাছিয়ায় বিজেপির জয়, বিষ্ণুপুর বিতর্ক এবং তৃণমূলের অন্দরেই প্রকাশ্য কটাক্ষ, সব মিলিয়ে চাপ বাড়ছে অভিষেক শিবিরে। যে ডায়মন্ড হারবার মডেল এতদিন তৃণমূলের শক্তির প্রতীক ছিল, এখন সেই মডেল নিয়েই উঠছে প্রশ্ন। তাহলে কি অভিষেকের অপ্রতিরোধ্য ভাবমূর্তিতে এবার চিড় ধরতে শুরু করেছে? ডায়মন্ড হারবার এতদিন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সাম্রাজ্যের হীরক দুর্গ। তৃণমূলের অন্দরে বহু চর্চিত ডায়মন্ড হারবার মডেল মানেই ছিল সংগঠনের উপর লৌহ কঠিন নিয়ন্ত্রণ, প্রশাসনিক প্রভাব এবং বিরোধী শূন্য রাজনৈতিক জমি। কিন্তু মাত্র কয়েকদিনের ঘটনা প্রবাহ সেই অজেয় ভাবমূর্তিতেই বড় প্রশ্ন তুলে দিল। সবচেয়ে বড় ধাক্কার নাম ফলতার জাহাঙ্গীর খান। একসময় যার অনুমতি ছাড়া এলাকায় পাতা নড়ত না, সেই জাহাঙ্গীরের ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো রাজনৈতিক মহলে তীব্র তাৎপর্য তৈরি করেছে। কারণ তিনি শুধু স্থানীয় দাপুটে নেতা ছিলেন না, অভিষেকের চোখ কান হিসেবেই পরিচিত ছিলেন। ফলে তার এই ওয়াকওভারকে অনেকেই অভিষেক বলয়ের ভিত নড়ে যাওয়ার ইঙ্গিত হিসেবেই দেখছেন। অনেকেই বলছে, যেখানে অভিষেককে না জানিয়ে জাহাঙ্গীর খান জলও খেতেন না, সেখানে তার নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত অভিষেক জানতেন না। এটা হতেই পারে না, বরং দেখা দরকার এই কাজ করতে অভিষেকের নির্দেশ দিয়েছেন কিনা। আরও আছে, সাতগাছিয়া বিধানসভার বিজেপির জয় আরও স্পষ্ট করেছে। ডায়মন্ড হারবারেও জমি হারাচ্ছে বিরোধীরা। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে ঘিরে বিতর্ক, গা ঢাকা দেওয়া এবং পুলিশি তৎপরতা দলের অস্বস্তি বাড়িয়েছে। আবার শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক পান্নালাল হালদারের হাজিরা নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, চাপ এখন শুধু বাইরে থেকে নয়, দলের অন্দর থেকেও। বিধায়কদের বৈঠকে কুণাল ঘোষদের প্রকাশ্য কটাক্ষ বুঝিয়ে দিয়েছে, ডায়মন্ড হারবার মডেল নিয়ে অসন্তোষ আর চাপা নেই। যে দুর্গ এতদিন অভেদ্য বলে মনে হতো, সেখানে এবার ফাটল রেখা স্পষ্ট। প্রশ্ন উঠছে, অভিষেকের রাজনৈতিক অপ্রতিরোধ্যতার মিথ কি তবে ভাঙতে শুরু করেছে? রাজনৈতিক পতন কি শুরু হয়েছে? তৃণমূলের স্বঘোষিত সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কণা দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।